আসসালামু আলাইকুম। শামসুন নাহার ব্লগ চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে। রান্না করব। তো এখন বাজে রাত 8টা কি 9টা বাজতে পারে। তো এখন আমি রাতের জন্য রান্না করব। এখানে দেখো আমি ভাত বসায় দিয়েছি। বন্ধুরা বন্ধুরা একটা লাইক দিয়ে অ্যাড সহ ভিডিওটা দেখার অনুরোধ করব। তো বন্ধুরা, আজকে আমি ভাতটা একটু নেড়েচেড়ে ঢেকে দিলাম। আমার রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে, তাই হাঁড়িতে করে ভাত রান্না করছি। এখানে দেখো বাটা মাছ, এই বাটা মাছগুলো ভেজে আমি ফ্রিজে রাখছিলাম। আর এখানে দেখো ধনিয়া পাতা, পেঁয়াজ, মরিচ, আর এখানে আছে পেঁয়াজের কলি, একটা বাঁধাকপি। তো পেঁয়াজ কলি, ধনিয়া পাতা এগুলো দিয়ে বাটা মাছ দিয়ে একটা মাখা মাখা তরকারি করব। আর বাঁধাকপিটা ভেজে নেব। বন্ধুরা, চলো তাহলে রান্না শুরু করি। এখানে দেখো আমি একটা আলু কেটে নিছি। তো প্রথমে আমি আলুটাকে কড়াইতে দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কলিগুলো। বন্ধুরা, এরপরে দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজগুলি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। তারপর দিয়ে দেব হলুদ, লবণ আর তেল। হলুদ, লবণ, তেল দিয়ে আর আলু, পেঁয়াজকলি সবগুলো উপকরণ আমি একসঙ্গে সুন্দর করে হাতে মেখে নেব। যত মাখা হবে ততই এর ফ্লেভার বের হবে আর রান্নাটাও টেস্টি হবে। বন্ধুরা, সব কিছু দেওয়া হয়ে গেল। এখন সুন্দর করে মেখে সামান্য একটু পানি দিয়ে দিব, যাতে করে আলু আর পেঁয়াজ কলিটা সিদ্ধ হয়ে যায়। সেরকম হালকা অল্প করে পানি দেব। পরিমাণ মতো পানিও দেওয়া হয়ে গেল। এখন আবারও সুন্দর করে একটু পানির সঙ্গে মিশিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে রান্না করব। বন্ধুরা, ঢাকা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে তারপর আমি মাছগুলি দিয়ে দিব এখানে। বন্ধুরা, মাছগুলি দেওয়া হয়ে গেল। এখন ঢাকা দিয়ে দিব। তো ঢাকনাটা আবারও তুলে নিলাম। এখন দিয়ে দেব 2টা টমেটো। এই 2টা টমেটোই আমার ঘরে ছিল, সেটাই দিয়ে দিলাম। আর নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেব এখানে ধনিয়া পাতা। বন্ধুরা, টমেটোগুলি দেওয়ার হলে তারপর কিছুক্ষণ একটু জাল করে নিয়ে তারপর দেখো এখানে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। ধনিয়া পাতাগুলো দিয়ে সামান্য একটু জাল ঢেকে সামান্য অল্প কিছুক্ষণ একটু জাল করে নেব। বন্ধুরা, দেখতে থাকো। দেখতে দেখতে আমার ভিডিওর কোথাও যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দিও। আর নতুন বন্ধু যদি কেউ থেকে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও।
তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বাটা মাছ অনেকে অনেক রকমভাবে রান্না করে খায়, এভাবে একবার হলেও একটু রান্না করে খেয়ে দেখো কেমন লাগে, এর স্বাদ বুঝতে পারবে। তো আমি আরও কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তরকারিটা কিন্তু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এই তরকারিটা এমনিতেই একটু মিষ্টি স্বাদ এসে যায়, তো তার জন্য একটু ঝাল বাড়িয়ে দিলে খেতে অসাধারণ লাগবে। হয়ে গেল আমার বাটা মাছের এই রেসিপিটা। চলো তাহলে বন্ধুরা অন্য একটি পাত্রে আমি ঢেলে নেব। এখন আমি বাঁধাকপিটা দেখছিলে, সেই বাঁধাকপিটা প্রথমে শুধু কড়াইয়ে দিয়ে দিলাম। এটাকে এখন সিদ্ধ করে নেব। তো এটা হলুদ লবণ কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করব। সিদ্ধ করে তারপর হচ্ছে রসুন, পেঁয়াজ, তেজপাতা আর সামান্য একটু জিরা দিয়ে তারপর বাগার দেব। তো সিদ্ধ করার জন্য আমি হলুদ লবণ কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম, আর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আবারও আমি একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিব। যখন এটা অনেকটা কমে যাবে, এর থেকে বাঁধাকপি থেকে পানি বেরিয়ে আসবে, তখন এটাকে বাগার দিয়ে নেব। দেখো বাঁধাকপিটা সিদ্ধ হয়ে কতটা, এক কড়াই বাঁধাকপি ছিল কতটা কমে গেছে। এখন এই বাঁধাকপিটা আমার বাগার দেওয়ার জন্য পুরো রেডি। তো এখন দেখো আমি কড়াইটা ধুয়ে তাতে দিয়ে দিলাম তেল, আর দিয়ে দিছি 2 টুকরো তেজপাতা, আর দিয়ে দিলাম গোটা জিরা। এটা একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেব, সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে। তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন, এই ছাড়া আর কিছুই লাগবে না। এই বাঁধাকপি ভাজা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। এটা ভাত, রুটি, পরোটা যেটা দিয়েই খাবে তার সাথেই জমে যাবে। তো এখন আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো। দিয়ে যতক্ষণ পর্যন্ত তেল না ফুটে উঠবে ততক্ষণ আমি ভাজতে থাকব। বন্ধুরা এখানে আমার বাঁধাকপিও ভাজা হয়ে গেল, আর ওদিকে আমার পেঁয়াজকলি বাটা মাছের রেসিপিটাও কমপ্লিট। দেখো দেখতে অসাধারণ লোভনীয় হয়েছে, খেতেও দুর্দান্ত স্বাদ এই রেসিপিটা। আজকের মতো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।